আপনাকে যেন ভারী না লাগে, আমি কিন্তু অনুবাদক, ভারী লাগলে আমার কিছু করার নেই। এক, নেশাদার দ্রব্য খাবে আমার উম্মত। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র। দেখেন সব জায়গায় পাওয়া যাচ্ছে কিনা, প্রায় সবাই। এই যে মসজিদে বসে আছি, প্রায় ছেলের হাতে মোবাইল আছে। টিকে থাকা খুব কঠিন। যেদিন প্রথম জুমার খুতবা দিই 13 বছর পরে এখানে, সেদিন একটা হাদিস বলেছিলাম, আপনি মনে হয় ভুলে গেছেন। যখন আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস তুই আদমকে মেনে নে, তো ইবলিস বলল, আরে আদম মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তাকে মেনে নিব মানে? তা আল্লাহ বলছেন সর সর সর, সরে যা। যখন ইবলিস দেখলো যে তাহলে তো আমি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তখন বলছে, আল্লাহ আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে বাঁচার সুযোগ দেন, এলাই ইয়াউমে ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচার সুযোগ দেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, এলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। হুবাহু আল্লাহ ইবলিসের ভাষাটা নকল করলেন না, তো দিলেন। যেমন দিয়েছেন তেমন ইবলিস বলছে রব্বি, দেখেন ইবলিসের ঢং, রব্বি হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউকবিয়ান আল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই। আমি তাকে মোবাইলে ল্যাংটামে দেখাবই। আমি তাকে পাপী করিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। তখন আল্লাহ বলছেন ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইবলিস শুনে রাখ, আমার সম্মান, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব। ক্ষমার আলোচনাটা ছিল, প্রথমে ছিল ক্ষমা, পরে ছিল দয়া, আর না হলে প্রথমে ছিল দয়া, পরে ছিল ক্ষমা। তো আল্লাহ বললেন না যে ইবলিস তুই পারবি না। ইবলিস যখন বলল করব, তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আদমের ছেলে মেয়ে যদি বলে ভুল হয়েছে তো আমি ক্ষমা করে দেব। ও যতবার বলবে ততবার করব ক্ষমা, যতবার বলবে আমাকে ততবার ক্ষমা করে দেব। তাহলে আমার বলাটা থেকে গেল, বলাই লাগবে, মানে কিছু করাই লাগবে, তাছাড়া হবে না। চলেন, আল্লাহ রাসূল এবার আফসোস করে বলছেন, দুঃখিত তিনি বলছেন ইন্না মিম্মা আতাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি 3টে বিষয়ে আশঙ্কা করি। 3টে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে। আমিও মানুষ, আমারও তদন্ত হওয়া উচিত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, এরা কেউ বাইরে থাকতে পারত না। আমার জানা অনুপাতে কোরআন হাদিসের কথা বলে এমন মানুষ খুবই কম। একদিন আমি ইন্ডিয়া কাটিহারে বক্তব্য দিতে গেছি, তো উর্দু ভাষায় বক্তার বক্তব্য দিচ্ছে। তো উর্দু ভাষার শক্তি খুব বেশি, দিচ্ছে ফটফট ফটফট ফট করে বলছে, বক্তব্য মানে ফাটিয়ে ফেলে দিচ্ছে। মানুষ আবার বুঝেও, তারা উর্দু ভাষা বুঝে, কিন্তু বাড়িতে তারা বাংলা বলে। ওরা বাঙালি, ওরা সব মালদা জেলার, চাঁপাইনবাবগঞ্জ জেলার। তা আমি এখন 11টার সময় মাঠে গেছি বক্তব্যের মঞ্চে।
গিয়ে সালাম দিয়ে একটু করে বলছে, আচ্ছা ভাইজান, আমি সন্ধ্যে 7টায় এসেছি এখানে, দিয়ে কান লাগিয়ে আছি, দেখি বক্তা কি বলে। তো 7টা থেকে 11টা পর্যন্ত আমি কোনো বক্তব্য বুঝতে পারিনি বক্তা কি বললেন। তো আপনারা কি পেরেছেন? তো জনগণ বলল যে আমরাও পারিনি, কি যে বললেন। তারপর আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন কিছু? তো সভাপতি বলছেন যে আমিও কিছু বুঝিনি। উর্দু ভাষীরা আরো মিথ্যার আশ্রয় নেয় বেশি বাঙালিদের চেয়ে। একবারে মিথ্যা কথাতে বক্তব্য ভর্তি হয়ে আছে, প্রায় অংশই মিথ্যে। যেমন আপনাদেরকে আমি 30 বছর থেকে দেখিয়ে আসছি, 90 সাল তো 34 বছর নাকি, 34 বছর। হ্যাঁ দেখো স্যার, ওর দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়েছে। কই আমি বাংলাদেশের প্রায় সব জেলাতে দেখাচ্ছি, সব জেলাতে বড় হুজুর, মাঝকল হুজুর, সাজকল হুজুর যে আছে তাই সামনে বানানো কথাই বলছে। আমি তখন বক্তার বক্তব্যের কথা বলেছি যে বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। বক্তার বক্তব্যকে আমি পুঁথির গান মনে করি। পুঁথির গান মানে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলিকে এক জায়গাতে করে গরমে বাড়ির বাহিরে ওই পুঁথির বই খুলে পড়তো 4-5 জন মিলে। তো মোটামুটি অনেক কথা এরকম। তার একটা কথা, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। পুঁথির গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। হুসাইন যেদিন কারবালার মাটিতে, ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কি করে ফাতেমা কেঁদে বলতে পারেন এ কথা? তো হুজুরের বক্তব্যকে আমি পুঁথির গানের মতো মনে করেছি। আর আপনাকে তো বলেছি কয়েকদিনই, এদেশে একটা বই আছে মুকসেদুল মোমিনিন। মুকসেদুল মোমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, কি আছে লেখা। তো আমিও পড়ে দেখেছি, তবে তখন আমি বিভাগ করেছি। আমি যখন পড়ে দেখি তখন আমি অবিবাহিত ছিলাম না, আমি বিবাহ করেছি, তখন পড়ে দেখেছি। হেডলাইন হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন কি আছে লেখা? লেখা এভাবে আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে পুরো আলোচনা মিথ্যে এবং সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। অথচ এভাবে লেখা আছে। কলম বক্তব্য প্রায় অংশেই মিথ্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনী ভাই বোন, এক, আমার উম্মতের মাওলানারা হবে ভ্রান্ত, ধর্ম বিক্রি করে খাবে, ধর্মের নামে মিথ্যা কথা বলবে। একবারে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে, তাই বলছে। বলছে যে এ হাত দিয়ে যে ভোট পাবে, দিবে সে জান্নাত পাবে। এই কথা বলছে। আর কেউ বলছে কোরআন মাজিদ, এ দেখেন আল্লাহ মিলাদ করতে বলেছেন, মিলাদ আল্লাহ, কোরআন মাজিদ খুলে বলছে। ওলামাদের অবস্থা, আল্লাহ নবী বলছেন,
আমার উম্মতের আমার আশঙ্কা, তিনি আশঙ্কা করে বলছেন, আমার জীবনে আমি আশঙ্কা করে গেলাম, এক ভ্রান্ত আলেম, দুই অসাত্তাবদ কাবাইলুন উম্মতি আলা ওসানা, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আমার উম্মতের বাড়িতে শোকেজে কাঁকড়া থাকবে, আপনার ছবি মূর্তি থাকবে, পুতিনের হাতে পুতুল থাকবে, নাতিনের হাতে, নাতিনের জন্য নানা পুতুল কিনে নিয়ে এসেছে, পুতুল সাদ করে নানি নাতনির জন্য পুতুল কিনে নিয়ে এসেছে। ঢাকা শহরে এক এমপির পাশে আমি বসে আছি, বসতে গেছি, তো আমি বলছি ভাইজান ছবি মূর্তি একটু নামাতে হবে দয়া। তো উনি বলছেন যে আমি খাঁটি আহলে হাদিস। তো আমি বললাম যে পাশে বাঘ রেখে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? আর বেলায়েতের এক চেয়ারম্যানের বাসায় আমি বসিনি। আমি বললেন যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার এই বাড়িতে আসবো না, বসবো। ঘর খালি করে পরে আমাকে ডেকেছিলেন যে ঠিক আছে, যেদিন ঘর খালি হবে সেদিন আপনাকে ডাকবো। ঘর খালি করে ডেকেছিলেন। আমি নিজে রংপুরে এক শহরে প্রোগ্রামে গেছি, এক মৌলানা, নাম বলছি না, চিনতে পারবেন, বসে আছেন এক ঘরে, বড় ঘর, চতুর্দিকে ছবি মূর্তি লাগানো আছে। তো আমি সালাম দিয়েই বলছি আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি এখানে বসে আছেন ভাইজান এই রুমে? তো আমাকে হাসছেন, বলছে আরে আপনি মুহাদ্দিস মানুষ। এই কথা বলতে আমার অন্তরটা খুব কষ্ট পেল। তখন আমার পাশে ছিল, এই ছেলে চলো দেখো তো বেঞ্চ আছে, রিক্সা আছে কিনা, আমি এখনই ফিরে যাবো রাজশাহী। এখন আমি হাঁটতে লাগলাম, পিছনে পিছনে ওরা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে অন্য জায়গাতে গিয়ে রাখলো। চলেন নোয়াখালীর কথা বলি। নোয়াখালীতে এক মৌলানা ঘরে বসে আছেন। আমি দরজায় ঢুকতেই সামনে ভেন্টিলেটর, বুঝেন আপনারা ভেন্টিলেটর বুঝেন, যে উপরের গুলো, তো সবগুলো ঘোড়া দেওয়া আছে, ঘোড়ার ছবি, সবগুলো ঘোড়া। দরজায় দাঁড়িয়ে গেছি, ভাইজান আমি তো এই ঘরে বসতে পারবো না। কেন? এই যে ছবি মূর্তি, কি করতে হবে? সব ভেঙে দিতে হবে। ঠিক আছে, এই যে চেয়ারে বাইরে বসেন, আমি সব ভেঙে দিচ্ছি। সব ভেঙে ফেলে আমাকে ভিতরে নিয়ে গেলেন। তারপরে প্রমাণে হাদিস আছে, দেখেন বুখারী মুসলিমের হাদিস, বইয়ের নাম উপদেশ আর আলোচনার নাম ছবি মূর্তি। দেখেন জিবরাইল আসেননি ছবি মূর্তির কারণে, আল্লাহ নবী ঢুকেননি ছবি মূর্তির কারণে, উমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকেননি ছবি মূর্তির কারণে। বগুড়াতে বাড়িতে ঢুকতে যে চেয়ারে যে খাটে শুইতে দিয়েছে, দেখি সেই খাটের রাতে আছে ময়ূর, যে আগে ময়ূর কাটতে হবে তারপরে, নইলে আমি চলে যাব, যে গাড়িতে এসেছি সেই গাড়িতেই চলে যাব। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি, দা নিয়ে এসে একবারে কোপ দিয়ে কেটে ফেলে আমাকে বসতে দিয়েছে। বলছি ওই খাট ভেঙে ফেলে দেবো, কেটে ফেলে দেবো, আপনি আগে বসবেন, আপনি আমার সম্মানী মেহমান। এরকম 5টা খাটের আসে যায় না আমার কাছে। বলছি আপনার ভালোবাসাকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর, আপনার ভালোবাসার উপরে আমি আগ্রহী, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ নবী বলছেন দেখেন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। মূর্তি পূজা, মূর্তি কাদের বাড়িতে থাকে? হিন্দুর বাড়িতে থাকে। গান বাজনা কারা আগে করত? হিন্দু। পরের বাক্য, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। একবারে সারা দিন বাদ্যযন্ত্র চলতো, হিন্দু মানুষের বিবাহ লাগলে, আর সব মুসলমান দৌড়িয়ে যেত না? মুসলমানের বাড়িতে কোনোদিন বাদ্যযন্ত্র দেখিনি। বেশ আমাদের এলাকাতে ভালোই চলে, কষ্ট পেয়ে কোনো লাভ নাই, কথা এটাই। আপনাকে খারাপ লাগলেই কিছু আসে যায় না, আপনাকে মিঠা লাগলেই কিছু আসে যায় না। আমার উম্মত
তিনটা আশঙ্কা। এক, ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করে খাবে। দুই, আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে। তিন,